তারেক জিয়ার নির্দেশনায় সালাউদ্দিন আহমেদের প্রযোজনায় শিবিরের বিরুদ্ধে ছাত্র দলের নজিরবিহীন প্যাকেজ, জামাত শিবিরের জন্য জরুরি সতর্কবার্তা। দর্শক দেখেন যে বিষয়টা শুধু এরকম না যে ছাত্রলীগ ডাকসু নেতাদের নামে কিছু ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে দিল আর সেটা দেখে উত্তেজিত হয়ে ছাত্র দলের ছেলেরা থানার ভিতর ঢুকে মব করলো বা হত্যার উদ্দেশ্যে এবি জুবাইর মোসাদ্দেকের উপর হামলা করলো। বিষয়টা কিন্তু শুধু এরকম না। যদি এরকম হতো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা ঘটেছে, ভুল বোঝাবুঝি হয়েছে, যেহেতু সেই স্ক্রিনশট এট দ্য এন্ড অফ দ্য ডে মিথ্যা প্রমাণিত হয়েছে, যদি এরকম হতো তাহলে ঘটনার হিসাব ছিল আলাদা, যে না এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু ঘটনা বিচ্ছিন্ন নয়, একই ধরনের প্যাটার্নের ঘটনা দেশব্যাপী ঘটছে এবং এটা ঘটতে থাকবে ঘটতে থাকবে ঘটতে থাকবে। আপনি লিখে রাখতে পারেন। হ্যাঁ, তারেক যে পলিসি চেঞ্জ করলে দ্যাটস ডিফারেন্ট, বাট এখন পর্যন্ত তারেক যে সিদ্ধান্ত হচ্ছে, যে আমি এটা আগেও বলেছি আবারও বলি, যে ক্যাম্পাস দখল করতে হবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে যদি আন্দোলন ছড়িয়ে পড়ে, সে আন্দোলন কেউ সামাল দিতে পারবে না এবং সেই সরকার টিকতে পারবে না। যেহেতু ভয়াবহ লোডশেডিং, দ্রব্যমূল্যের মারাত্মক ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বাড়ছে এবং সরকার ঘোষণা দিয়ে লোডশেডিং দিচ্ছে। রাজধানীতে লোডশেডিং ছিল না, এখন রাজধানীতেও লোডশেডিং দিচ্ছে, মানে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। তাতে শিক্ষার্থীরা আন্দোলন করলে বিএনপি সরকার একটু টিকতে পারবে না। হাসিনার পতন তো এভাবেই হয়েছিল। ছাত্রলীগকে যখন ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া হলো, তখনই হাসিনার পতন ঘন্টা বেঁচে গেছে। এখন বিএনপি ক্ষমতা এসেছে 2 মাস প্লাস, অথচ সেই বিএনপি এখন পর্যন্ত 2 মাস প্লাস ক্ষমতা এসেছে, অথচ এখন পর্যন্ত বিএনপি ছাত্রদল কোনো ক্যাম্পাস দখল করতে পারেনি। মানে তারেক জিয়ার চেয়ার নড়ছে আর নড়ছে। তারেক জিয়ার যে অফিস, ওটা একটা তাসের ঘর, যে কোনো সময় ভেঙে চুরে চুরমার হয়ে যেতে পারে। তিনি মোমের চেয়ারের উপর বসছেন, যে ওই চেয়ারে একটু আগুন লাগালেই ওটা গলে যাবে। তার ক্ষমতার ভিত্তি এতটাই দুর্বল। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছেলেরা আন্দোলন করলেই দেখবেন যে ঘটনা ঘটে গেছে। কেউ থামাতে পারবে না, কেউ সরকারকে রক্ষা করতে পারবে না। এই জন্যই বিশ্ববিদ্যালয়গুলো দখল করার নির্দেশ দিয়েছে তারেক জিয়া এবং সালাউদ্দিন আহমেদ এটা প্রযোজনা করছেন। প্রমাণ হচ্ছে যে পুলিশ থানায় মব করতে অ্যালাউ করে এবং পুলিশ এই হামলাকারীদের কিছুই করে না, ধরে না। আর পুলিশ আটকে রাখে যারা থানায় জিডি করতে যায়, যারা থানায় আশ্রয় নিতে যায়, ভিকটিম তাদেরকে। আপনি বুঝতে পারছেন কি চলছে? দেখেন, এটা যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে দ্যাটস বিচ্ছিন্ন কেস হিসেবে আমরা দেখতাম, কিন্তু না। দেখেন, প্রথমে শুরু হয়েছে চট্টগ্রাম সিটি কলেজ থেকে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপরে সব জায়গায় ধীরে ধীরে চলছে, ছড়িয়ে পড়বে। সারা বাংলাদেশে তারেক জিয়ার নির্দেশে সালাউদ্দিন গং বা এরা ছাত্রদলকে গোপনে মেসেজ দিয়ে দিয়েছেন যে তোমরা দেশব্যাপী শিবিরের বিরুদ্ধে হামলা করবা, এইভাবে করবা, পায়ে পড়া দিয়ে ঝামেলা করবা, শিবিরের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলবা, এই করবা সেই করবা। তো দর্শক, একই দিনে রাজধানী সহ 3 স্থানে ছাত্রদল শিবিরের সংঘর্ষ। এর মানে ছাত্রদল শিবির এই সংঘর্ষ যদি শুধু বিচ্ছিন্ন ঘটনা হতো, শুধু একই দিনে এক জায়গায় ঘটতো, কিন্তু 3 স্থানে। এরপরে শুনবেন যে 5 স্থানে, এরপরে শুনবেন যে একদিনে 64 স্থানে। কারণ বিএনপি তো আবার সেই জঙ্গিবাদী 63 জেলায় বোমা হামলার ইতিহাস রয়েছে। বলা হয়ে থাকে আব্দুর রহমান, বাংলা ভাই, এটা তারেক জিয়ার হাত ধরেই তাদের উত্থান। যাই হোক, দ্যাটস ডিফারেন্ট আলোচনা, এটা আওয়ামী লীগের বয়ান। এটা বলা হয়ে থাকে, অনেকের বিশ্বাস। তো দর্শক, এই যুগে, এই বাস্তবতায় সারা দেশে সংঘাত সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। এটি হচ্ছে স্পষ্ট আলামত যে এগুলো তারেক জিয়ার নির্দেশে চলছে। নইলে বিচ্ছিন্ন ঘটনা 2 জায়গায় করতো। সাপোজ পাবনায় কিংবা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, সেখানে তো কোনো এই ফটোকার্ড কিংবা স্ক্রিনশটের ঘটনা ঘটেনি। তো সেখানে কেন হামলা করছে? মানে যেখানেই সুযোগ পাচ্ছে, যেখানেই শিবির পাবে, সেখানেই তারা হামলা করবে। এভাবে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। এবং তারেক রহমান একটু ঝুঁকিও নিয়েছেন
যে কিছুদিন সাধারণ মানুষ গালাগালি করবে, কিন্তু ওটা ঠিক হয়ে যাবে। কিছুদিন গালাগালি করলো, বাবারা তোমরা এগিয়ে যাও, শক্তি দেখিয়ে ক্যাম্পাস দখল করে নাও। আর পুলিশ তো তোমাদের যে হেল্প করার তা তো করছে, তোমরা পুলিশের সামনেই মব করতে পারো, এটা হলো নিরাপদ। কারণ যে এবি জুবাইর এবং মোসাদ্দেকের উপর হামলা করেছে ছাত্রদল সন্ত্রাসীরা, পুলিশের সামনে, শাহবাগ থানার ভিতরে। এখন এই ঘটনা যদি ছাত্রদল রাজু ভাস্কর্য কিংবা টিএসসিতে ঘটাতো, তাহলে ছাত্রদলের 12টা বেঁচে যেত। ছাত্রদল মার খেয়ে ওখান থেকে পালাতে হতো, কিন্তু ছাত্রদল বেছে নিয়েছে থানাকে। কারণ থানায় সালাউদ্দিন আহমেদের পুলিশের সেট আপটা এরকম ছিল যে ছাত্রদল যদি কাউকে পেটায় তারা কিছু বলবে না, আর ছাত্রদলের উপর যদি হামলা আসে যে না ছাত্রদল পারছে না, ছাত্রদল ঢালাও মার খাচ্ছে, তখন পুলিশ ঠেকাবে। এজন্য পুলিশের কাছে যে এই মারামারিটা করেছে ছাত্রদল, কারণ যাতে কারণ এবি জুবাইর মোসাদ্দেক ওরা যে মাল, এটা পুলিশের সামনে যদি না হতো তাহলে ওরা পাল্টা মায়ের দিত। এবং এবি জুবাইর মোসাদ্দেক এমনি এমনি এত ভোট পেয়ে নির্বাচিত হয়নি, ওদের সাথে সাধারণ শিক্ষার্থীরা আছে, যারা ভোট দিয়েছে তারা আছে, শিবিরও আছে। এই হচ্ছে রিয়ালিটি দর্শক। আর এই কারণে দেশব্যাপী সংঘাত সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা বেড়েছে। বৃহস্পতিবার রাজধানী শাহবাগ সহ দেশের 3 স্থানে এই 2 ছাত্র সংগঠন নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। দুপুরে পাবনা ঈশ্বরদী সরকারি কলেজ এবং সন্ধ্যা কুমিল্লা পলিটেকনিক ক্যাম্পাস রাত 8টায় এবং রাত 8টায় শাহবাগে সংঘর্ষ হয়। মানে এগুলো সব পরিকল্পিত, ঠান্ডা মাথায় এগুলো ছাত্রদল করছে। এই জন্য এখন 3 স্থানে, কালকে 5 স্থানে, তারপরে শুনবেন 10 স্থানে, এরপরে শুনবেন জেএমবির মতো 64 জায়গার 63 জায়গায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শুরু হয়ে যাবে, তবে কুষ্টিয়ায় সবার শেষে হবে, রাজশাহীতে সবার শেষ হবে, চট্টগ্রামে তো একটু লেট হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আগে দখল করার চেষ্টা করবে, এরপর জাহাঙ্গীরনগর দখল করার চেষ্টা করবে, এরপর জগন্নাথ দখল করার চেষ্টা করবে, এইভাবে এগোচ্ছে তারা। রাজধানী শাহবাগে বৃহস্পতিবার রাত 8টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের 2 নেতা এবি জুবাইর মোসাদ্দেক ইবনে মোহাম্মদের উপর হামলা করেছে ছাত্রদল নেতাকর্মী। প্রত্যক্ষদর্শী সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্র শিবির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে, ইত্যাদি ইত্যাদি। এগুলো তো আপনারা জানেন, এটা নানান আলোচনা করেছি। এই যে গুপ্ত বলা, এই যে সবকিছু তারেক জিয়ার নির্দেশনায় হচ্ছে, এই হামলার স্টার্টিং ন্যারেটিভ সবকিছু কিন্তু তারেক জিয়া স্টার্ট করেছে। তারেক জিয়া বগুড়ায় যে জামাতকে, শিবিরকে গুপ্ত বলে গালি দিয়েছে, তারপরে কিন্তু শুরু হয়ে গেছে। তো দর্শক, এই যে গুপ্ত গুপ্ত বলানের ঝামেলা, এই গুপ্তটা এটা তারেক জিয়া বগুড়ায় বলার পরে স্টার্ট। তাহলে এটা এই যে পাবনা, কুমিল্লা, বিভিন্ন জায়গায় যে হামলা সংঘাত সংঘর্ষ হচ্ছে, এগুলো তারেক জিয়ার নির্দেশনায়, সালাউদ্দিন আহমেদের প্রযোজনায় ছাত্রদল করছে।